হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গে সায়ান। আজকের এই ভিডিওতে আমি থাই ভ্যারাইটির একটা সবেদা গাছের পরিচর্যা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো গাছটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার প্রথমে টবে ছিল, এখন মাটিতে বসিয়েছি। গাছটার বয়স প্রায় 2.5 বছরের উপর। তো প্রচুর ফল হয়েছে এবং কিছু ফল আমি প্লাস্টিক দিয়ে দেখো বেঁধে রেখেছি, কারণ কাঠবিড়ালিতে খেয়ে নেয়। তো আজকে আমি কয়েকটা ফল পেরেছিলাম, তো তার জন্যই ভিডিওটা করলাম। কীভাবে গাছটার আমি পরিচর্যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফলের সাইজ দেখে তোমরা বুঝতেই পারছো কতটা বড় হয়েছে এবং অজস্র ফুল এবং ফল ফুটে আছে। তো এই গাছটার সত্যি কথা বলতে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। আমি 2.5 বছরে পোকামাকড় আক্রমণ খুব বেশি দেখিনি, প্রায় নেই বললেই চলে। শুধুমাত্র যেটা করতে হয়, মাসে একবার হলেও অন্তত সরিষার খোল পচা জলটা দিতে হয়। আর মাঝে মাঝে আমার যেটা মিক্সড একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করেছি, মানে আমি তোমাদের দেখিয়েছি আগেই, ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। তো সেই ফার্টিলাইজারটা আমি দিই। তাছাড়া আর সেরকম কিছু দরকার হয় না। আর গরমকালে নিয়মিত জলটা দিতে হয়। এবং গাছে যখন ফল আসবে, এই গাছগুলোকে, যেহেতু ফলগুলো খুব মিষ্টি, তাই বিভিন্ন পোকামাকড় খেয়ে নিতে পারে, কিংবা হনুমানে খেয়ে নিতে পারে, বা কাঠবিল্লিতে খেয়ে নেয়, পাখিতে নষ্ট করে দেয়। সেই জন্য এগুলোকে বেঁধে রেখে দিতে হয়। প্লাস্টিকে বেঁধে রাখলে দেখো ফলগুলো সুন্দর থাকবে, কিন্তু তলায় প্লাস্টিকের একটা ফুটো করে দেবে যাতে জলটা বেরিয়ে যায়। বর্ষার জলটা পেলে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই এটা ফুটো করে দিলে জলটা সব বেরিয়ে যাবে। তো এইভাবে গাছটাকে শুধুমাত্র পরিচর্যা করতে হবে। তো দেখো ফলটা প্রচণ্ড মিষ্টি। আমি আঙুল দিয়ে একটু প্রেস করলেই দেখো ফেটে গেল ফলটা। এবং তোমরা দেখতেই পাচ্ছ কত রসালো ফলটা, এবং খেতেও প্রচণ্ড মিষ্টি। এই গাছটা তোমরা বাড়িতে লাগাতেই পারো, খুব বেশি বড় হয় না। অল্প পরিচর্যায় তোমরা সুন্দর ফল পাবে, এবং গাছে ফল দেখতেই পাচ্ছ কত। তো এইভাবেই পরিচর্যা করলে তোমরাও কিন্তু ভালো সবেদা পাবে।